এতিমের পাশে যে দাঁড়ায় আল্লাহ তার পাশে দাঁড়ায়। এতিমের পাশে যে দাঁড়ায় আল্লাহ তার পাশে দাঁড়ায়। তো আমি দাঁড়াবো মানুষের পাশে, আমার পাশে মানুষ না, স্বয়ং আল্লাহ দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। এ শোনো রে উম্মতেরা, শোনো, যারা দয়ালু হয়ে যাবে, তোমরা যারা দয়া করবে, অনুগ্রহ যারা করবে, সৃষ্টির পরে দয়া করবে, মাখলুকের পরে দয়া করবে, মানুষের পরে দয়া করবে, গরীবের প্রতি দয়া করবে, এতিমের প্রতি দয়া করবে, মিসকিনের প্রতি দয়া করবে, ফকিরের প্রতি দয়া করবে, এতিমের প্রতি দয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরম করুণায় অতি দয়ালু, যার দয়া মায়ার কোনো সীমারেখা নাই, তিনি স্বয়ং তোমাদের উপরে দয়া করবে। ইরহামু মান ফিল আরদ, অতএব তোমরা উম্মতি নরনারীরা পৃথিবীর মধ্যে যা আছে তাদের উপরে দয়া করো। আসমান জমিনের মালিক আল্লাহ স্বয়ং তোমাদের উপরে দয়া করবেন। আমরা সবাই মিলে যত দয়া করতে না পারবো, আমার আল্লাহ তার থেকে আরো বেশি দয়া করতে পারেন। কথা বলেন ঠিক না? ঠিক না? তাহলে আমি দয়া করব মানে আমি দয়া পাবো। কথা বলেন। লা ইউরহামু মান লা ইয়ারহামু, যে দয়া করে না সে দয়া পায় না, যে দয়া করে না সে দয়া পায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, একজন এতিম যার বাবা নাই, এমত অবস্থায় যে নাকি বাবার ছায়া হারিয়ে ফেলেছে, এরকম শিশু, ছেলে মেয়ে, নাবালেগ, এদের মাথায় যদি তোমরা হাতটা বুলায় দাও, মাথায় হাত বুলায় দাও, মানে তাদের মাথার পরে যদি শুধু হাতটা নাড়া দাও, লাগাও, রাখো, ওই তোমার হাতের নিচে যতগুলো লোম, যতগুলো চুল পড়বে, ওই এতিম এতিমার, ওই শিশু ছেলে মেয়ের, ওর মাথার মধ্যে যতগুলো চুল, শুধু হাত রাখার বরকতেই আল্লাহ তোমার আমলে ওই পরিমাণ নেকির ব্যবস্থা করে দিবে। বুঝতেছেন? খাওয়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না, শুধু একটা এতিম বাচ্চা, এলাকাতে আছে না অনেক এতিম, বলেন বলেন, আছে না নেই? আপনি এতিমকে ডাকলেন, কাছে আনলেন, বুকের মধ্যে টেনে ধরলেন, টুপিটা অত হেজাব যা আছে ছোট হইলে আস্তে করে মাথায় হাত দিলেন, তো হাতের নিচে চুল পড়বে না? এই যে আমি আমার মাথায় নিজেরটা হাত দিছি, কয়টা বা কত হাজার চুল আছে আমার মাথা আমি তো জানি না, আমারগুলো শেষে দিয়ে আপনারা গোনা শুরু করেন, পারবেন? কথা কয় না। কি পরিমাণ এখানে আপনাদের বলে বরকত, কি বলে, তোবারক বলেন না, এটা তোবারক কি তো বলেন, মেহমানদারি যে ব্যবস্থা করছে, প্যাকেট করছেন না, ওই প্যাকেট তো গোনা সম্ভব, যে মোট কয় প্যাকেট আছে, কিন্তু মাথার চুল গণনা করে রাত পার করেও সম্ভব না। কথা কন না? তার মানে দেখেন, হাতটা রাখলাম, কয়েক হাজার চুল, কয়েক লক্ষ চুল হইতে পারে যাদের চুল একটু মাথায় বেশি, ওই পরিমাণ চুল তত পরিমাণ নেকি, শুধু মাথায় রাখবেন হাত, এত নেকি দিবে কে? জোরে কোন আল্লাহ। একটু জোরে বলেন কে? এবার বলেন, নেকির দরকার আছে না নাই? কার কার নেকির দরকার? আল্লাহকে হাত তুলে দেখান। যদি নেকির দরকার হয়, টাকা খরচ করা ছাড়া, চার্জ খরচ করা ছাড়া, কোন রকম কষ্ট ক্লেশ করা ছাড়া, এতিম এতিমা যদি পান, আস্তে করে তার মাথায় হাতটা রাখবেন। হাতটা রাখলে কি হয় জানেন? ওই যে এতিম, সে মনে করবে আমার মাথার উপরে হাত রাখার মতো মানুষ পৃথিবীতে আছে, সান্ত্বনা পাবে, নিজেকে একা মনে করবে না। কথা বল না? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো একাকিত্ব। কথা বল না? সারা পৃথিবী আছে, কিন্তু তার কাছে যদি মনে হয় যে আমার কেউ নাই, আসলেই নাই। কথা ঠিক না? দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, বিশাল এই পৃথিবী, এরপরে তার কাছে মনে হবে কেউ নাই, কেউ নাই। এতিম যারা, অসহায় যারা, মাঝে মাঝে তাদের কাছে মনে হয় পৃথিবীতে কেউ নাই, আমার আব্বা নাই মানে কেউ নাই। আপনি মাথার পরে যখন হাত রাখবেন, বুকের সাথে যখন মিশে ধরবেন, আস্তে করে যখন কাছে নিবেন, তার কাছে মনে হবে আহা, কে বলে কেউ নাই? এই চাচা আছে, দাদা আছে, ফুফা আছে, ফুফু আছে, মামা আছে, মামি আছে, খালা আছে, খালু আছে, বোন আছে, ভগ্নিপতি, দুলাভাই আছে। শুধু মাথায় হাত রাখলেই তারা এই সান্ত্বনা পেয়ে যাবে। এতেই আল্লাহ আপনাকে আমাকে লাখো লাখো নেকি দিয়ে দিবি। আরেকটি চমৎকার হাদিস শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাদা।
এই আমার দিকে তাকান, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা। নবীজি বলেন, এই আমার শাহাদত আঙ্গুলের দিকে তাকাও, মধ্যমা আঙ্গুলের দিকে তাকাও। এই শাহাদত আঙ্গুলকে বাংলায় বলে তর্জনী। কি বলে? যেটাতে গর্জন দেয় এটা নামই তর্জনী। কথা কয় না? এই তর্জনী আর মধ্যমা, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, আমার উম্মতের মধ্যে যারা এতিম গরিবের তত্ত্বাবধায়ক হয়ে যাবে, এতিম গরিবের ভরণ পোষণ যারা দিবে, লেখাপড়া যারা শিক্ষা দিবে, মানুষের মতো মানুষ বানাবে, আল্লাহু আকবার কাবীরা, ওই মানুষটা আমার সাথে জান্নাতে এভাবেই পাশাপাশি থাকবে। তাহলে নবীর সাথে জান্নাতে যাওয়ার একটা অফার পেয়ে গেলাম। মানুষ তো অফারের পাগল। দোকানে গিয়ে আমিও জিজ্ঞাসা করি, লুডুস কিনি মাঝে মাঝে, জিজ্ঞাসা ভাই মগ দিবে কোন লুডুসে, দেয় তো মাঝে মাঝে। কথা হয় না? আবার দু একজন আছে মগ দেয় প্লাস্টিকের, কেউ দেয় আবার কি কাচেরও, এরকম দেয় না ভাই? কথা দিব বোঝেন না? তো আমরা যে জিজ্ঞাসা করি অফার আসেনি, যে আছে, বলে কোনটা? বলে ওইটা। মান তো প্রায় পাশাপাশি, অফার পাইলে আমরা সেটা নিই। ওর সাথে অমক ফ্রি, তমকের সাথে তমক ফ্রি, এদ্দুর নিলে অদ্দুর ফ্রি, গাড়ি কিনলে টায়ার ফ্রি। কথা কথা এরকম ব্যাপার সেবার আছে না? অফারের পাগল আমরা। নবীজি বলে, আমি তোমাদেরকে অফার দিচ্ছি, আমার সাথে জান্নাতি হইতে চাও তো এতিমের পাশে দাঁড়াও, এতিমের পাশে থাকবা। আমি নবী ওয়াদা দিলাম, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। আমি এতিমের পাশে থাকবো, আর আমি থাকবো নবীর পাশে। দুনিয়াতে এতিমের পাশে, আর জান্নাতে কি নবীর পাশে। নবীর পাশে থাকা মানে কি ফার্স্ট ক্লাস জান্নাত। সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম জান্নাতুল ফিরদৌস, সবাই জানি। আর জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাতের নাম কি ভাই? সবাই বলেন। আর এটা মুজাকারা, জানেন তো বলেন। জান্নাতুল ফিরদৌস, যেই জান্নাতের মধ্যে সমস্ত নবীরা থাকবেন, আমাদের নবীও থাকবেন। নবীজি যখন বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি, আমি এবং এতিমের তত্ত্বাবধায়ক, ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে হাকাযা, এভাবেই পাশাপাশি থাকবো। তাহলে নবী যদি জান্নাতুল ফিরদৌসে থাকেন, আমারে কি জান্নাতুল মাওয়াতে রাখবেন? জান্নাতুল ফিরদৌসেই রাখবেন। তাহলে এতিমের পাশে দাঁড়ালেই আল্লাহ আমাদেরকে নবীর সাথে জান্নাতি বানাবে। তাহলে এখন থেকে আমাদের এতটুকু প্রতিজ্ঞা করা যায় কিনা যে আমরা ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে যে কজন এতিম আছে, আগামী তো যারা এতিম হবে, সবাই মিলে আর্থিক যাদেরকে আল্লাহ ভালো দিয়েছেন, স্বাবলম্বিতা যাদেরকে দিয়েছেন, সচ্ছলতা আল্লাহ যাদেরকে দিয়েছেন, ধনাঢ্যতা আল্লাহ যাদেরকে দিয়েছেন, সবাই মিলে ওদের কাঁদতে দেব না, ওদের চোখে পানি ফেলতে দিব না, আমরা ওদের চোখের পানি মুছে দিব, আমরা ওদের পাশে দাঁড়াবো। একটু নিয়াত করা যায় তো ইনশাআল্লাহ? কে কে নিয়াত করছি ইনশাআল্লাহ? দেখেন বাজান, সবার নিজের ছেলে মেয়ে মানুষ হয় না, হয় নাকি? সবার নিজের ছেলে মেয়ে মানুষ হয়? দেখেন আমার তো মাত্র বাচ্চা কাচ্চা শুরু, 3টা মেয়ে। এর আগে আমার ভাই বেরাদার 4 জন বংশ, এরা লেখাপড়া করেছে, আমি তাদেরকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি। আবার মাঝে মাঝে আমি নিজেই মনে করি, আল্লাহ, লেখাপড়া তো সবার তাকদিরে থাকে না। কত জনের মা বাবা কত চেষ্টা করছে, সবাই কিন্তু লেখাপড়া শেখে নাই। অনেকে ভ্যান পাস, অনেকে কাশি পাস। কথা কয় না? কারণ ছোট করার জন্য বলছি, আপনারা বলেন তাই আমি বলছি। এখানের কেউ না বললে অন্য কোথাও বলছে, বলে হুজুর আমার আব্বা আমাকে লেখাপড়া শেখার জন্য যে না চেষ্টা করছে, কোন তরিকা বাদ দেয় নাই, কিন্তু আমি তো কাশি পাস। কাশি পাস মানে সারাদিন রাতুনি কই থাকে? মাঠের মধ্যে পড়ে থাকে, কৃষি কাজ করে। এটা নিজের দোষ দেয় যে আমার নিজের ভুল। কথা কয় না? বলে যেই রকম ওই চাচার ছেলে মেয়েরা কাশি পাস, আমার আপনার ছেলে মেয়েদের চেষ্টার পরেও তো তারাও কাশি পাস হইতে পারে। তো যদি আমার টাকা পয়সায় 2-1টা এতিম ভালো হয়, আর ও যদি নেককার হয়, যোগ্য প্রাজ্ঞ আলেম হয়, বড় সমাজ সেবক হয়, দিনদার ডাক্তার হয়, দিনদার যদি পাইলট হয়, দিনদার যদি ইঞ্জিনিয়ার হয়, দিনদার যদি নেতা হয়, ওর দ্বারা যত সেবা হবে, যত নেকি পাবে, আপনি আমি তার পাশে থেকে তাদেরকে বড় বানানোর কারণে পুরাটাই সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ আমাদের আমল নামায় জমা করে দিবে। আর একটা কথা বলি, এই সমাজের মধ্যে সবাই কিন্তু চোর না। কথা কইন, সবাই কিন্তু ডাকাত না। অল্প কিছু মানুষ চুরির সাথে যুক্ত, অল্প কিছু মানুষ ডাকাতির সাথে যুক্ত, অল্প কিছু মানুষ চাঁদাবাদির সাথে যুক্ত। কথা বলেন? অল্প কিছু মানুষ মাদকের সাথে জড়িত, অল্প কিছু মানুষ দুর্নীতির সাথে জড়িত। এই অল্প কয়েকজন মানুষের ঠেলাই আমাদের জিন্দেগি তেজপাতা তেজপাতা হয়ে গেছে।
রাত আসলেই দোয়া ইউনুস পড়া শুরু হয়ে যায়, রাত আসলেই ঘুম আসে না, একজনে ঘুমায় আর একজন পাহারা দেয়। একটা গাছের পাতাও যদি টিনে ধরে পড়ে, ঘুমাই নাই, মানে চোরে ধমক দেয়া না, নিজের সাহস দেওয়া আছে, জোরে জোরে আওয়াজ দিছি তাহলে ভয় ভয় নেই, কথা কম না। এবার আপনি দেখেন, আমি যেটা বলবো মন দিয়ে শোনেন, যেই ব্যক্তির বাবা নাই অথবা যার মা নাই, এই বাচ্চা কাচ্চা গুলোর যদি লেখাপড়া না শিক্ষা দেওয়া যায়, এগুলো নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, হতে পারে এরা চাঁদাবাজ মাস্তান হয়ে যাবে, এরা অল্প টাকার জন্য একজনের হয়ে আর একজনের বাড়িতে বোমা মারবে, মারেও তো। ঢাকার শহরে যত ছোটখাটো অপরাধ এই সবগুলো করে টুকাইরা, আর অধিকাংশ টুকার বাপের খবর নাই, অধিকাংশ টুকার মায়ের খবর নাই। সরকার যদি এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করত, কোটি কোটি টাকার মালিক যারা, তারা যদি এদেরকে লেখাপড়ার জন্য ব্যবস্থা করে দিত, হতে পারতো ওই বস্তির থেকে এই দেশ পরিচালনা করার মতো যোগ্য নেককার শাসক আল্লাহ পয়দা করে দিত। নিজের স্বার্থ পাগলেও বোঝে, নিজের স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য, সমাজকে শান্তি প্রতিষ্ঠার জন্য এতিম গরিব আসার পাশে যদি দাঁড়ায়, অকারেজ তারা করতে পারবে না, অন্যায় তারা করতে পারবে না। আমরা তাদেরকে আদর্শবান বানাবো, সুন্দর মানুষ বানাবো, আলোকিত মানুষ বানাবো। এই চিন্তা চেতনা নিয়ে আমরা যদি এতিমের পাশে দাঁড়াই, ওরাও এগিয়ে যাবে, আমরাও এগিয়ে যাব, সমাজও এগিয়ে যাবে, দেশও এগিয়ে যাবে, ধর্ম এগিয়ে যাবে, দুনিয়াতে শান্তি, আখিরাতের মধ্যে শান্তি। অতএব নবীজির জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় আদর্শ হলো এতিমের পাশে দাঁড়াও। কার পাশে? জোরে বলেন, কার পাশে দাঁড়াও? তাহলে এইটুকু থেকে আমি আর আপনি শিক্ষা নেই যে সমাজে এতিম যেই হবে আমরা তার পাশে থাকবো। রাজি ইনশাআল্লাহ? কে কে রাজি দেখি তো? আল্লাহ কবুল করো বলেন আমি। একটা মাত্র বল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে 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 করে বড় হচ্ছে, বড় হতে হতে একদিন তিনি নওজোয়ান হয়ে গেলেন, যুবক হয়ে গেলেন, যৌবনে পদার্পণ করলেন। যুবক বন্ধু যারা শুনেন, যুবতী বোনেরা যারা, তারাও মন দিয়ে শোনেন। আমার আপনার যৌবনী শক্তি কতটা? আপনার আমার হাজার হাজার যুবক যুবতী মিলে যতটা না শক্তি, তার থেকে আমাদের নবীর শক্তি আরো বেশি। এই পৃথিবীর সমস্ত সুন্দরী রূপসী নারী, সমস্ত রূপস ছেলে এক জায়গায় জমা হবে, ওদের সৌন্দর্য গুলো কেটে কেটে এক পাত্রে রাখা হবে, আর আমার নবীর সৌন্দর্য আর এক পাত্রে রাখা হবে। সমস্ত সুন্দরী রূপসী রূপস ছেলেদের রূপের সমান যতটা না হবে, আমার নবীর একার সৌন্দর্য তার থেকে আরো বেশি হবে। এই যে আপনাদের ইমাম সাহেব শোনালেন, আমাদের মুফতি ইসমাইল গওহরী, সে গহারডাঙ্গার ফারেক, আমি তাদেরকে এই শামাইলে তিরমিজি কিতাব তাকরার করিয়েছি। আমার রুমেই সে থাকতো, আসার পরে জানলাম যে হ্যাঁ এখানে আপনাদের ইমাম সাহেব। ভালো লাগলো, মাশাআল্লাহ। এই শামাইলে তিরমিজি আমি এদেরকে পড়িয়েছি। এই শামাইলে তিরমিজির মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন বর্ণনা করা হয়েছে। নবীজি দেখতে কেমন ছিলেন, নবীজি দেখতে কেমন ছিলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ সেখানে দেওয়া আছে। আমার দিকে তাকান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন নাকি 7 আসমান আরোহণ করে আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার দাওয়াতে চলে গেছেন, তৃতীয় আসমানে আমাদের নবী যখন গেছেন, নবীজি বলেন, সেখানে যাওয়ার পরে আমাকে একজন সালাম দিলেন, আমাকে মারহাবা জানালেন। তিনি বললেন, মারহাবাম বিন নবী সালিহি ওয়াল আখিস সালিহি, নেককার নবী নেককার ভাইকে স্বাগতম, শুভেচ্ছা জানালেন। নবীজি বলেন, পরিচয় যখন জানলাম তো জানতে পারলাম তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম। নবীজি বলেন, আমি তার দিকে ভালো করে তাকালাম, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কি সুন্দর চেহারা। বলে একটা সৌন্দর্যের কি আর বিবরণ দেব, ফাইদা হুয়া শাতরুল হুসন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৌন্দর্য সৃষ্টি করেছেন, অর্ধেকটা রূপ সৌন্দর্য, অর্ধেকটা চেহারা আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে একলাকেই দান করে দিয়েছে। এটুকু বুঝছেন তো? এক ইউসুফ আলাইহিস সালামই অর্ধেক সৌন্দর্য পেয়েছে,
আর বাকি সৃষ্টি কুল মিলে বাকি অর্ধেকটা পেয়েছে। এবার একটু চিন্তা করেন তো, কি সুন্দর চেহারা তার। হ্যাঁ, এই জায়গায় এসে কেউ হুসুট খেয়ে গেছে। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম যদি অর্ধেকটা পেয়ে যায়, বাকি অর্ধেকটা এক পাশে যদি থেকে যায়, সবাই তার থেকে ভাগ পেয়েছে, তো অর্ধেকের মধ্যে তো আমাদের নবীও হয়ে যায়, এরকম মনে হইতে পারে কারণ। এই কনফিউশন দূর করতে হবে, নতুবা আমার নবীকে অনেকে ছোট মনে করবে। কথা কন না। আমার দিকে তাকান, একজন কবি, একজন শায়ের বলতেছে, শোনো, আরে ইউসুফ আলাইহিস সালামের চেহারা সহ্য করতে না পেয়ে ওই দরবারের যারা মহিলা সুন্দরী রূপসী, পৃথিবীতে সবচেয়ে বেশি ওয়াজ শোনে কারা জানেন? এই মাইকালারা। সবচেয়ে বেশি ওয়াজ কারা শোনে? মাইকালারা। আমাদের ওয়াজ দু একদিন যে কোনো কারণে মিস হইতে পারে, কিন্তু এদের মাইক কিন্তু টানানো হয়ে যায়, এর ঘরে বৃষ্টি হয়। কথা বলে, এদের ওয়াজ মিস নাই। সবচেয়ে বেশি ওয়াজ যেহেতু শুনলে আমলি হওয়া যায়, সবচেয়ে বড় বুজুর্গ হওয়ার কথা এই মাইকা লাগে। হ্যাঁ, মোবাইল টিপতেছেন? না, এটা দিতে হবে, ওকে ওয়াজ করা লাগবে না, খালি আপনাকে আগে একটু 1 মিনিট করি। ওই মোবাইল টিপতেছো, আমার সাথে ভালো ওয়াজ ওই জায়গা নাই বন্ধু। তুমি ঘুমাও, তোমার দুজনে ঘুমাইতে দিও, ঘুমাও। এরা দুজন ডিউটি দিক, তোমরা ঘুমাও। তুই যদি মোবাইল দেবো তো বিশ্রাম নিতে পারবা না। যদি ভালো করে খোঁজ নেওয়া হয়, নামাজ কালামও পড়ছি কিনা সন্দেহ আছে, বড় মুসিবত। হ্যাঁ ভাই, শুধু বয়ান শুনলে যদি হেদায়েত পাওয়া যাইতো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহওয়ালা মাই গলারা হইতো। আল্লাহ ওদেরকে আল্লাহওয়ালা বানায় দেয়, বলে না? আপনাদের দোয়ার একটা বরকত আছে না? না নাই? একটু দোয়া দেন, এদেরকে আল্লাহ আল্লাহর ওলি বানায় দেয়। আমিন বলেন, আমিন বলেন। একদিন এসে তো কারোর সাথে ঝগড়া বাঁধানো ঠিক না। ওরা আমারে চেনে না, আমি ওদেরকে চিনি। এলাকার লোক হইলে অবশ্য ওদেরকে আলাদা সাইজ করতে হবে। একদিনের জন্য আইসা ওরা আরো কত বক্তা আসলো, কেউ জীবনে আমাদের এমন একটা কথা কইতে হলো না, আপনি করতে আইসা আমাকে কি কইয়া গেলেন, মুসিবত আছে, কি বলেন? ঠিক না? চেনা জানা হইলে অনেক কিছুই বলা যায়। এজন্যই আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবীকে তার জাত, মানে কওমের কাছে, জাতির কাছে পাঠিয়েছে। কার কি সুবিধা অসুবিধা নবী ভালো জানে। তুই অমকের ছাল না, তুই তমক না, তোর বাড়ি অমক ফলা না, ঠিক হয়ে যা, বলা যায়। আর না চিনলে কারে কি কোয়া যায়। সবাই বুজুর্গ, সবাই বেজুর্গ। কথা ঠিক কিনা জোরে কোন?